আনসারী মহিলা সাহাবী ঘর থেকে বেরিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর নেয়ার জন্য। যখন উহুদ প্রান্তরের দিকে দৌড়ে দৌড়ে যখন যাচ্ছিলেন, পথিমধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হলো। সেই সাহাবীকে মহিলা জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা জানার জন্য যখন প্রশ্ন করেছিলেন, সাথে সাথে সেই সাহাবী উত্তর করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সম্পর্কে আমার জানা নাই, তবে আমি অমুক জায়গার মধ্যে দেখেছি তোমার বাবা শহীদ হয়ে গেছে। তোমার বাবাও কি উহুদ যুদ্ধে গিয়েছিল নাকি? বলে হ্যাঁ, আমার বাবাও কিন্তু উহুদ যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। সেই সাহাবী বললেন, তাহলে তোমার বাবাকেই দেখেছি, তোমার বাবা তো শাহাদাত বরণ করেছেন। একথা বলার পরে ওই মহিলা বলছেন, আমার বাবা শাহাদাত বরণ করুক, তাতে আমার দুঃখ নাই। আমার প্রাণের প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা জানতে চেয়েছিলাম, আমার বাবার অবস্থা কিন্তু আমি জানতে চাইলাম না। আল্লাহু আকবার। আমার বাবার অবস্থা আমি জানতে চাইনি, আমার নবীর অবস্থা কেমন সেটা বলো। বাপ শহীদ হয়ে যাক, তাতে আমি কোনো পরোয়া করি না। আরো কিছু দূর যাওয়ার পরে অন্য একজন সাহাবীর সাথে দেখা। সেই সাহাবী বলছেন, হে মহিলা, তুমি কোথায় যাচ্ছ? বলে আমি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর নিতে যাই। বলে আমি তো তোমার অমুক জায়গার মধ্যে তোমার ভাইকে আমি দেখতে পেয়েছি, তোমার ভাইও শাহাদাতের অমীয় সুধা পান করে নিয়েছে। এমন বক্তব্যে ওই মহিলা বললেন, আমার ভাই শহীদ হয়ে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে বলো। আল্লাহু আকবার বলেন। বাপও গেল, ভাইও গেল, তার কোনো পরোয়া নাই। এই হলো সাহাবী, এই হলো সাহাবী। মা যাক, বাপ যাক, ভাই যাক, যাক যাক, সমস্যা নাই। আমার রাসূল কেমন আছে সেটা আমাকে বলো। সামনের দিকে আর অগ্রসর হইতেছিলেন। আরেকজন সাহাবার সাথে দেখা। সেই সাহাবী বললেন, ও মহিলা, তুমি কোথায় যাও? যুদ্ধ তো প্রায় শেষ। মহিলা জিজ্ঞেস করলেন, আমার নবী কেমন আছেন? সাহাবী বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিপূর্ণ খবর আমাদের জানা নাই, তবে অর্ডার এসেছে আমাদেরকে চলে যাওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার পক্ষ থেকে অর্ডার, আবু বকরের অর্ডার, ওমরের অর্ডার, সেজন্য আমরা চলে যাচ্ছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন অবস্থা আছে সেটা কিন্তু জানি না, তবে অমুক জায়গার মধ্যে দেখেছি তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার। তখন ওই মহিলা বলছে, আমার স্বামীও শাহাদাত বরণ করেছে? বলে হ্যাঁ, তো সমস্যা নাই, তো রাসূলের খবর বলো। স্বামী চলে যাক, স্বামী শহীদ হয়ে যাক, শহীদ হলে তো আমার লাভ। আমি শহীদের একজন কি হলাম? স্ত্রী হলাম। আমি শহীদের একজন মেয়ে হলাম। আমি শহীদের একটা বোন হলাম। আল্লাহু আকবার। আর কত দূর সামনের দিকে অগ্রসর হচ্ছে, পথিমধ্যে আরেকজন সাহাবীর সাথে দেখা। সেই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, মা বালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি? তখন ওই সাহাবী বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সম্পর্কে আমাদের তেমন ধারণা নেই। আমাদেরকে চলে যেতে বলেছেন, আমরা চলে যাচ্ছি। তবে অমুক জায়গার মধ্যে তোমার ছেলের লাশ দেখতে পেয়েছি, তোমার ছেলেও শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে একটা মহিলা যেই 4টি সাহারা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকে, হয়তো স্বামীর সাহারা, সন্তান বড় হলে সন্তানের সাহারা, অথবা স্বামী এবং সন্তানের পক্ষ থেকে নিগৃহণের শিকার হলে বাপের বাড়িতে গিয়া উঠে বাপের সাহারা, ভাইয়ের সাহারা। এই সাহারাগুলো ছাড়া গুরুত্বপূর্ণ আর কোনো একজন মহিলার সাহারা হতে পারে? 4 জন শেষ। মহিলার অন্তরে কোনো দুঃখ নাই, চলে যাক, সমস্যা নাই, তারপরও বলো আমার নবী কেমন আছে। আল্লাহু আকবার। আরো কত দূর সামনের দিকে এগোলেন, এগিয়ে দেখতে পেলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর, ওমর, আলী, উসমান, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা গুল ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুল ধরে তারা দাঁড়িয়ে আছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তগুলোকে সাহাবায়ে কেরাম মুছে দিচ্ছিলেন। ওই মহিলা যখন দেখতে পেলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত আছেন, তখন ওই মহিলা বলছেন, কুল্লু মুসিবাতিন বাদাকা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহালুন। আল্লাহু আকবার। আমার উপর যত বড় বিপদই আসুক না কেন, প্রত্যেক বিপদের পরে ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চেহারা মোবারক যখন দেখেছি, আমার প্রত্যেক বিপদ আমার জন্য আসান হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রত্যেক বিপদ আমার জন্য কি হয়ে গেছে? আসান হয়ে গেছে। আমার এগুলা কিছুই মনে হচ্ছে না। বাপ মারা গেছে, কিছুই নো টেনশন। ছেলে নো টেনশন, স্বামী ভাই কোনো টেনশন না। ইয়া রাসূলুল্লাহ আপনি তো জীবিত আছেন। আল্লাহু আকবার। এই হচ্ছে সাহাবী। এই জন্য সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এমন একটা গ্রুপ যেই গ্রুপকে সেটআপ দিয়েছেন সরাসরি কে? কথা বলেন কে? আল্লাহ। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله عز وجل في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله حسنت جميع خصاله وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে প্রতি জুমার ন্যায় আজকের এই জুমাতেও পবিত্র সালাতুল জুমআ আদায় করবার উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে সকলকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য মহান মনিবের দরবারে উচ্ছ্বাসিত কণ্ঠে কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমাদের আলোচনা চলছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত সম্পর্কিত আলোচনায় আমরা শুনেছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো ঈমানদার মুসলমান ভালো না বাসে তাহলে সে কখনোই প্রকৃত ঈমানদার মুসলমান হতে পারে না। সে মুসলমান নিজেকে দাবি করলেও রব্বুল আলামিনের খাতায় সে মুসলমান নয়। আমরা আলোচনায় এটাও জেনেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্যারামিটার কী হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মর্মার্থ কী হবে, ভালোবাসা কাকে বলে, এ বিষয় সম্পর্কে আমরা গত জুমায় বিশদভাবে আলোচনা শুনেছি। আমরা সংক্ষিপ্ত আকারে আরেকটিবার আমরা পর্যালোচনা করি। ভালোবাসার অর্থ বলা হয়েছিল মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন অর্থাৎ যা করতে বলেছেন তা করা এবং যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকা, এটাই হচ্ছে ভালোবাসার অর্থ। আল্লাহর রাসূলকে ভালোবাসার অর্থ ভিন্নভাবে নিলে হবে না। আল্লাহ রসুলকে ভালোবাসার অর্থ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের উপরে, আনিত বিধানের উপরে নিজে চলা, পরিবারকে চালানো, সমাজকে চালানো, রাষ্ট্রকে চালানো
এটাই হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার নিদর্শন। প্রিয় ভাইয়েরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা যখন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে ভালোবাসবো কিভাবে, কোন পথে গেলে আপনার ভালোবাসা অর্জিত হবে, কি করলে আপনার ভালোবাসা পাওয়া যাবে? গরু জবাই করলে ভালোবাসা পাওয়া যাবে, ডেক পাকাইলে ভালোবাসা পাওয়া যাবে, উরুস করলে ভালোবাসা পাওয়া যাবে, কি করলে আপনার ভালোবাসা পাওয়া যাবে? আমাদেরকে একটু এক্সপ্লেইন করুন। সাহাবাই কেরামের এমন প্রশ্নের উত্তরে আল্লাহ রসুল বলছেন, না না, এসব কিছুই করা লাগবে না। তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে আমার সুন্নতের অনুসরণ করো। বলুন না সুবহানাল্লাহ। আমার সুন্নতের অনুসরণ করো। আমার সুন্নতের অনুসরণ মানে হচ্ছে আমি দাড়ি রেখেছি, তুমিও দাড়ি রাখো। আমি সৎ পথে চলেছি, তুমিও সৎ পথে চলো। আমি সুদ না করেছি, তুমি সুদ খেও না। আমি ঘুষ না করেছি, তুমি ঘুষ খেও না। আমি জানাবি বিচারকে না করেছি, তুমি জানাবি বিচার করো না। আমি গাল মন্দ করাকে হারাম ঘোষণা করেছি, মুসলমান হিসেবে অন্য মুসলমানকে গাল মন্দ করা থেকে তুমি বিরত থাকো। এই সমস্ত বিষয় আমলগুলো যদি তুমি করো, আমি নবীর প্রকৃত ভালোবাসা তোমার ভিতরে আছে বলে আমি নবী বুঝে নেব। অন্যথায় তুমি যদি এই সমস্ত আমার আমল যেগুলো তোমাদেরকে দিয়ে গিয়েছি, আমার আদর্শ যেটা তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি, এই আদর্শের বাহিরে গিয়ে ভালোবাসার নতুন একটা দ্বার উন্মোচন যদি করো, তাহলে এটা কখনোই আমার কাছে অ্যাকসেপ্টেবল না, আল্লাহর কাছেও অ্যাকসেপ্টেবল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট ভাষায় বলেছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা যদি প্রকৃতপক্ষের আমি আল্লাহর ভালোবাসা তোমরা যদি পেতে চাও, অবশ্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। সুবহানাল্লাহ। ভালোবাসার অর্থ আমরা বুঝেছি, সাহাবায়ে কেরাম তাদের জীবন দিয়ে তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের চেয়ে, মা বাবার চেয়ে, স্বামীর চেয়ে, ভাইয়ের চেয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তারা দেখিয়েছেন। ব্যবসা বাণিজ্য, অর্থ বিত্ত, নিজের জান পর্যন্ত দিয়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলের ভালোবাসার নজরানা পেশ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমি যে আয়াতটি খুতবার শুরুতে পড়েছিলাম, আয়াতটি হচ্ছে সূরাতুত তাওবা এর 24 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, কুল, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যারা আপনাকে ভালোবাসে মর্মে, যারা আপনাকে ভালোবাসে তাদেরকে আপনি বলে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমি কি বলবো? আল্লাহ তাআলা বলছেন, ইন কানা آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها। আল্লাহু আকবার। কি বলবো? নবী হে, আপনি বলেন, তোমরা যদি তোমাদের ভালোবাসা তোমাদের বাবার চেয়ে, রসুলের ভালোবাসা যদি তোমাদের বাবার চেয়ে বেশি না হবে, ওয়াবনাউকুম, তোমাদের সন্তান সন্ততি যারা আছে, সন্তান সন্ততির চেয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তোমাদের কাছে বেশি না হবে, এবং ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই যারা আছে, ভাই বোনের চেয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যতক্ষণ না পর্যন্ত বেশি হবে, ওয়াজওয়াজুকুম, আল্লাহ তাআলা বিস্তারিত বলতে গিয়ে বলছেন, তোমাদের স্ত্রী, স্বামী স্ত্রী তোমরা যারা আছো, স্বামী স্ত্রীর চেয়ে যতক্ষণ না পর্যন্ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বেশি না হবে, ওয়াশিরাতুকুম, এবং তোমরা যে গোষ্ঠীতে আছো, যেই ফ্যামিলি থেকে তোমরা বিলং করো, যেই ফ্যামিলি থেকে তোমাদের জন্ম, বেড়ে ওঠা সবকিছু, সেই সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তোমাদের কাছে বেশি না হবে, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং
তোমরা যে টাকা পয়সা আর্ন করেছো, উপার্জন করেছো, এই টাকা পয়সা, সম্পদ, জায়গা, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বেশি না হবে। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং যে ব্যবসার তোমরা মন্দা হওয়াকে ভয় করো, ব্যবসা ভালো মন্দ ব্যবসার মধ্যে উভয়টাই আছে। এই ভালো মন্দের মধ্যে ব্যবসা যদি মন্দা হয়ে যায়, তোমরা ভয় করো আমার কি হবে, আমার কি হবে। এই যে তোমরা ব্যবসা মন্দার ভয় করো, সেই ব্যবসা থেকে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বেশি না হবে। ওয়া মাসাকিনা তারদাউনাহা, থাকার জন্য একটা ফ্ল্যাট বাড়ি করেছো, থাকার জন্য একটা গ্রামে বাড়ি করেছো কিংবা টাউনে বাড়ি করেছো, এত সুন্দর জায়গার মধ্যে তুমি বাড়ি করেছো, বলে এই বাড়িটাও যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ওই বাড়ি থেকেও যদি বেশি না হবে, তাহলে তোমরা মনে রেখো প্রকৃত পক্ষের তোমরা ঈমানদার নও। আল্লাহ তাআলার বাণীতে এই সমস্ত মানুষগুলো হলো ফাসিক। নাউজুবিল্লাহ বলে আল্লাহ তাআলার কথা এই সমস্ত মানুষ কি ফাসিক। এবং আল্লাহ তাআলা এই আয়াতের শেষাংশে বলছেন ইন্নাল্লাহা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিক কওমকে আল্লাহ তাআলা কি করেন না, হেদায়েত নসিব করেন না। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা এখানে এত মানুষের নাম কেন নিলেন? বলতেই তো পারতেন যে দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে বাবা চলে আসছে, স্ত্রীরা চলে আসছে, সন্তান সন্ততি চলে আসছে, ভাই বোনেরা চলে আসছে। এখানে স্পেসিফিকলি আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ধরে 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 আমাদেরকে বললেন। তার কারণটা কি? তার কারণ হচ্ছে মুফাসসিরে কেরামগণ বলছেন, হাদিসের মধ্যে যেভাবে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল ঢালাও ভাবে বলছেন, আল্লাহ তাআলা এখানে ঢালাও ভাবে বলেন নাই। তার কারণ হচ্ছে মানুষ আল্লাহ তাআলাকে ভালোবাসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। এই ভালোবাসাটা কখনো কখনো ছেলে মেয়ের কারণে সেই ভালোবাসা থেকে ছিটকে পড়তে পারে, এই ভালোবাসা স্ত্রীর কারণে ছিটকে পড়তে পারে। এই জন্য যেই সমস্ত মানুষের কারণে, যেই সমস্ত কারণে আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার রাসূলের ভালোবাসা ছিটকে পড়বে এবং বিয়োগ হয়ে যাবে, সেই কারণগুলো, সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা এখানে স্পেসিফিকলি উল্লেখ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আবা হুকুম, কার? তোমাদের বাপ দাদারা। তোমাদের কারা? বাপ দাদারা। যদি বলে তোমরা এই কাজ করো না, কেন করব না? এটা আমার বাপে করে আসছে, এটা আমার দাদা করে আসছে, আমি কেন করব না? আল্লাহ তাআলা প্রথম বাপ দাদার কথা বলেছেন। না, বাপ করে আসছে, দাদা করে আসছে, পরদাদা করে আসছে, সেজন্য তুমিও করবা? এটা ইসলামের নিয়ম নয়। ইসলামের নিয়ম হচ্ছে বাপ দাদার আমলটা আমি কোরআন হাদিস দিয়ে আমি সার্টিফাইড করব। কথা বলেন ঠিক না? বাপ দাদার আমলটা কোরআন হাদিস দিয়ে আমি কি করব? সার্টিফাইড করব। এই বাপ দাদার আমলটা কোরআন হাদিসের ভিত্তিতে, এই কোরআন হাদিসের নিক্তিতে কেমন ভাবে টিকে, কতটুকু ওয়েটেবল হয়, এই বিষয়টা আমাকে জানতে হবে। যদি কোরআন ও সুন্নাহর ভিত্তিতে বাপ দাদার আমল টিকে, ওয়েলকাম। কোরআন হাদিসের ভিত্তিতে বাপদাদার আমল না টিকবে, সেই বাপদাদার আমল, কথা, কাজ, কর্ম, পদ্ধতি সবগুলোকে আমাকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলাম। এটাই হচ্ছে কি ইসলাম। যখন ইসলাম আরব ভূখণ্ডের মধ্যে বিশ্বনবীর হাত ধরে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কি বলছেন? তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহ এর ইবাদত করো। কথা বলেন ঠিক কিনা? কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো, আমাকে রাসূল হিসেবে মেনে নাও। কাফেররা কি বলছে? না না, আমরা তো আমাদের পক্ষে সম্ভব না। কেন? বাপ দাদাদেরকে দেখেছি তারা নিজেরা মূর্তি বানাতো, বাপ দাদাদেরকে দেখেছি তারা মূর্তির সামনে মাথা নোয়াতো। বাপ দাদার কথাকে আমরা অমান্য করতে পারবো না, বাপ দাদার এই প্রথাকে আমরা বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারি না। এমন অবস্থার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যেই সমস্ত ভূত পুরস্তি করো, যেই সমস্ত ভূতের সামনে তোমাদের মাথা নোয়া দাও, এই সমস্ত ভূত লা ইয়াদুররু ওয়া লা ইয়ানফাউকুম,
এই ভূতগুলো তোমাদের কোনো উপকার করতে পারে না, তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, বাপ দাদার কথা নয়, বরং রব্বুল আলামিনের কথা মানো। ভূতের সামনে নয়, মূর্তির সামনে নয়, মাথা ঠেকাবে তো ঠেকাবে একমাত্র রব্বুল আলামিনের সামনে ঠেকাবে। সুবহানাল্লাহ। যারা বাপ দাদার শৃঙ্খল থেকে, বাপ দাদার সমস্ত আমল নয়, যে সমস্ত আমলগুলো কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, এই আমলগুলো থেকে বের হয়ে যারা এসেছে তাদের ক্ষেত্রে রব্বুল আলামিন প্রশংসা বাণী আল্লাহ তাআলা দিয়ে দিলেন। বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যে সমস্ত সাহাবায়ে কেরাম বাপ দাদার কথাকে বিলুপ্ত করেছে, বাপ দাদার কথাকে ডিনাই করে কোরআনের উপর চলে আসছে, হাদিসের উপর চলে আসছে, বলে তাদের উপরে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত যারা বাপদাদার ধর্ম, বাপদাদার রীতি নীতিকে কি করে অ্যাভয়েড করে, যারা কি করবে কোরআন ও সুন্নাহর নীতিতে আদর্শে তারা বিশ্বাস করবে, আমল করবে, তারাও তাদের প্রতিও রব্বুল আলামিন কি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। কথা বলেন ঠিক না প্রিয় ভাই সব? এটার মানে এই নয় আমি কারো বাপদাদাকে আমি অসম্মান করছি, ছোট করছি, সে তার মানে সেটা নয়, ভুল বুঝবেন না। আমার বক্তব্য হচ্ছে বাপ দাদার কথা কোরআন হাদিস ইসলামের সাথে সাংঘর্ষিক হতে পারবে না। ইসলামে নাই, বাপ দাদা করেছে, সেই বাপ দাদার আমল গ্রহণযোগ্য নয়। ইসলামে আছে, বাপ দাদা করে নাই, আমাকে এখানে যুক্ত করতে, আমার বাপ দাদা করে নাই তো কি হয়েছে, ইসলামে তো আছে, সেটা আমি করব। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলাম, কোরআন হাদিস ফলো করা। প্রথম এই বাপ দাদার কথা বলা হয়েছে, এরপরে ও আবনা উখুম, সন্তানের কথা বলা হয়েছে। সন্তানের জন্য কখনো কখনো বিপদগামী হয়ে যায় বাবা মারা। সন্তান যদি চায় যে মা আমি নাচ শিখবো, আমি গান শিখবো, বাবা বলে ঠিক আছে, তোমার কণ্ঠ সুন্দর, তোমার কণ্ঠ সুন্দর, তুমি এই লাইনে আগাও। মা বাবা যদি এমন বলে তাহলে কি হবে? মা বাবাকে কেন বলতে হবে, বাবা তোমার উপরে কিন্তু আমার একজন ভালোবাসার মানুষ আছেন, তিনি হচ্ছেন দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে হবে তোমার উপর আমার একজন ভালোবাসার মানুষ আছে, তুমি তো আমার পুত্র, তোমার চেয়ে একজনকে আমি বেশি ভালোবাসি, তিনি হচ্ছেন আমার নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভালোবাসার সামনে তুমি কিছুই নও। সে যদি গান বাজনা শেখাকে নিষেধ করে, সে যদি নাচ শেখাকে নিষেধ করে, তাহলে বাবা তুমি শিখতে পারবা না। আল্লাহু আকবার। আমার নবীকে আমি ভালোবাসি, কিন্তু তোমার চেয়ে বেশি ভালোবাসি না, আমি পারবো না তোমাকে এই কাজ করতে। ছেলের কারণে, মেয়ের কারণে কখনো কখনো ইসলামের কিছু বিধান কি হয়, লঙ্ঘিত হয়, তখন আপনাকে ওই কোরআনের এই আয়াতটা স্মরণ করাইতে হবে, না আমার এখানে ভালোবাসার মানুষ আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইখওয়ানুকুম, ভাইদের থেকে আল্লাহর রাসূলের ভালোবাসা বেশি হতে হবে, কারণ ভাইদের কারণে কখনো কখনো বিপদগামী হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা বলবে যে বোনের সম্পদ দিও না, ভাইয়েরা বলবে তুমি এইটা করো, ওকে মারো, আমরা মিলে ওকে মারি, আমরা মিলে এইটা করি। এই যে অন্যায়গুলো যখন করা হয় তখন যারা প্রকৃত ঈমানদার তারা বলবে না আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, আল্লাহর রাসূল যেহেতু বলেছেন কাউকে প্রহার করা যাবে না, কাউকে গালমন্দ করা যাবে না, এই জন্য ভাইয়েরা মিলে আমরা বেশি ভাই হয়েছি বলে এলাকার মধ্যে আমরা প্রভাবশালী প্রতাপ খাটিয়ে যে কোনো একটা বিষয় আমরা করে ফেলবো, এই বিষয়টি ইসলাম সমর্থন করে না, বরং আল্লাহর রাসূলের সুন্নাহকে কি করতে হবে, ফলো করতে হবে। কথা বলেন ঠিক কি না? এরপরে বলছেন ও আজওয়াজুকুম, স্ত্রী বলেছে আমি তো পর্দা করব না, পর্দা না করা ছাড়া আমি বিয়ের অনুষ্ঠানে যাব কিংবা মেহেদি অনুষ্ঠানে যাব। স্বামী বলছেন না না, তোমার চেয়ে একজনকে আমি ভালোবাসি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন ভালোবাসি, তার আদর্শের ভিতরে এই বিষয়গুলো নাই,
কোরআন ও সুন্নাহ বহির্ভূত কাজের জন্য। যখন এই সমস্ত মানুষদেরকে যখন কাউন্টার করা হবে, এই মানুষগুলাকে ঠিক করার দায়িত্ব কাদের? কথা বলেন, আমাদের কিনা? কথা বলেন, আমাদের কিনা? এই মানুষগুলাকে ঠিক করার দায়িত্ব আমাদের। এই মানুষগুলাকে দিন না বুঝলে দিন বুঝানোর দায়িত্ব যারা দিন বুঝে দিন জানে তাদের। এই জন্য তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আল্লাহর রাসূল এই জন্যই তো বলেছেন দ্বীনি জ্ঞান শিক্ষা করা, অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কিন্তু আমরা কয়জনে জানি দ্বীনের জ্ঞান? আমরা কয়জনে জানি কোরআনের জ্ঞান? আমরা কয়জনে জানি হাদিসের জ্ঞান? কথা বলেন ঠিক কিনা? অথচ এটা ফরজ। এটা কি? কথা বলেন, এটা কি? ফরজ। কোথাও নাই জাগতিক শিক্ষা করা, ইঞ্জিনিয়ার হওয়া ফরজ, ডাক্তার হওয়া ফরজ, কোথাও নাই। কিন্তু ফরজ কোনটা আছে? দ্বীনি জ্ঞান শিক্ষা করা ফরজ। যেটাকে ফরজ করা হয়েছে আমরা ইমানদার মুসলমানদেরকে সেই জায়গাটি থেকে আমাদেরকে দূরে সরে রাখা হয়েছে। আমাদের একাডেমিক এনসি ন্যাশনাল ক্যারিকুলামে আপনারা দেখবেন এখানে কোরআন হাদিসের অন্তর্ভুক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? থাকলেও নামমাত্র, থাকলেও কি নামমাত্র, নামমাত্র। এইটা যৎসামান্য। এমনকি সরকারি মাদ্রাসাগুলোতে যথাযথ ইসলামিক শিক্ষা নাই, নাই, নাই। সরকারি মাদ্রাসায় পড়ে কোনো একজন বিজ্ঞ আলেম হবেন, বর্তমানে তার কোনো সুযোগ এমনভাবে সরকারি সিলেবাসটারে কি করানো হয়েছে? মুসলমানই করানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। কিভাবে শিখবেন, কোথায় গেলে শিখবেন, সেটা আপনি অ্যানালাইসিস করেন, সেটা আপনি গবেষণা করেন যে দ্বীনি জ্ঞান শিক্ষা করা ফরজ। দ্বীনি জ্ঞান আমাকে শিখতেই হবে। দ্বীনি জ্ঞান আমাকে কি করতে হবে? শিখতেই হবে। আমি জেনারেল শিখবো। যারা দ্বীনি জ্ঞান শিখে দুনিয়াতে চলার জন্য জেনারেল জ্ঞানেরও দরকার আছে। এই জেনারেল জ্ঞানটা দ্বীনি শিক্ষার পাশাপাশি আমরা শিখতে পারি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদের মাসে, জন্মের মাসে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাতে এসেছিলেন জ্ঞান বিতরণের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাতে এসেছিলেন জ্ঞান বিতরণের জন্য। যেই চারটা উদ্দেশ্য নিয়ে এসেছেন, চারটাই হচ্ছে জ্ঞান বিতরণ, চারটাই হচ্ছে জ্ঞান বিতরণ। এই জ্ঞান বিতরণের জন্য যেহেতু আমার নবী এসেছেন, আমি রাসূলের আশিক হিসেবে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতেই হবে। এটা আমার জন্য ফরজ। প্রতিদিন রুটিন করে হলেও এক পৃষ্ঠা, আধা পৃষ্ঠা, এক আয়াত, দুই আয়াত, এক হাদিস, দুই হাদিস, পাঁচ হাদিস, যেভাবেই হোক আপনাকে অধ্যয়ন করতে হবে। আপনি তো পত্রিকা এটা তো আপনি নিয়ম করে পড়তে পারেন। আপনি পত্রিকা সকালবেলা চায়ের কাপে চুমুক দেওয়ার সাথে সাথে পাশাপাশি আপনি পত্রিকার পাতায় চোখ না বোলালে আপনার ওই কেমন জানে ওই দিনটা ভালো যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর এক বইয়ের একটি পাতা অধ্যয়ন আপনি করতে পারেন না, গোটা 8-10 পৃষ্ঠা, 15-16 পৃষ্ঠার পত্রিকা, বিভিন্ন নিউজ আপনি পড়ে শেষ করে ফেলেন। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আপনি পত্রিকা পড়েন না, আপনি ফেসবুক শরীফ পড়েন। কি পড়েন? ফেসবুক শরীফ পড়েন। ফেসবুক শরীফ খুলে আপনি ফেসবুকের মধ্যে স্ক্রল করতে থাকেন, ঘন্টার পর ঘন্টা সেখানে চলে যায়, কিন্তু কোরআনের একটা আয়াত আপনার পক্ষে পড়া সম্ভব হয় না। অথচ ফেসবুকের মধ্যে, মোবাইলের মধ্যে আপনি বাংলা কোরআন ইনস্টল করতে পারেন, হাদিস ইনস্টল করতে পারেন, ওখান থেকে একটা হাদিস দৈনিক রুটিন করে পড়তে পারেন। এই সময়টা আপনার নয়। ফেসবুকে সময় দেওয়ার সময় আছে, ইউটিউবে আপনার সময় লস করার সময় আছে, সামাজিক অন্যান্য প্ল্যাটফর্মে আপনার সময় লস করার সময় আছে। কিন্তু আপনি কোরআন এবং হাদিসের ক্ষেত্রে আমি এত উদাসীন হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? এটাই তো জেনারেশন, বর্তমান জেনারেশন তো এটাই। ইসলাম থেকে আমরা দিন দিন দূরে সরে যাচ্ছি। ইসলাম থেকে আমরা দিন দিন দূরে সরে যাচ্ছি। আমরা অজ্ঞের খাতায় নাম লিখাচ্ছি। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি পৃথিবীতে এসেছি, প্রথম নাম্বার কাজ হবে আমার কোরআন পড়া, কোরআন নিজে পড়ব এবং আমার সাহাবায়ে কেরামদেরকে, যাদের জন্য এসেছি, আমার উম্মতদেরকে আমি কোরআন পড়া শেখাবো। বলুন না সুবহান। কোরআন পড়া শিখাবো।
জ্ঞান বিতরণের জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এই যে পুরো আরব ভূখণ্ডের মধ্যে আরব ভূখণ্ডকে আলোকিত করার পেছনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার নিয়া, যুদ্ধ নিয়া এত সুন্দর সমাজ বিনির্মাণ কি করেছিলেন? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে শিক্ষিত বানাইছেন। কি বানাইছেন ভাই? শিক্ষিত বানাইছেন। কিসের শিক্ষিত? ইসলামের শিক্ষিত, ইসলামী শিক্ষা শিক্ষিত। এই জন্য সুন্দর সমাজ বিনির্মাণ যদি করতে চান, ইসলামী শিক্ষার কোনো বিকল্প না। ইসলামী আদর্শ চর্চার বিকল্প আর কিছুই না। আপনি যদি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চান, আপনি যদি চোরবিহীন সমাজ চান, আপনি যদি ডাকাতবিহীন সমাজ চান, দুর্নীতি মুক্ত সমাজ চান, তাহলে এই সমাজের মানুষগুলাকে ইসলামী মূল্যবোধ শিখাতে হবে। এই সমাজের মানুষগুলাকে যখন এই ছেলের কাছে ইসলাম যখন বসে যাবে, এই ছেলে কোনো মেয়েকে ইফতিজিগার করবে না, এই ছেলে আর কোনো মানুষকে মাথার মধ্যে বাড়ি দিয়া তার মোবাইল চুরি করে নিয়ে যাবে না, ছিনায় নিয়ে যাবে না। এই ছেলে যখন তার ভিতরে ঈমান ঢুকবে, কোরআন ঢুকবে, হাদিসের নূর এবং আলো যখন ঢুকবে, এই ছেলে কখনো অন্য মেয়েকে ধর্ষণ করবে না, এই ছেলে কখনো দুর্নীতি করবে না, এই ছেলে কখনো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা বাহিরে পাচার করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, এই ইসলামী মূল্যবোধ, ইসলামী শিক্ষা এর কোনো বিকল্প নাই। আল্লাহর রাসূল এটাই করে গিয়েছেন। মক্কি জীবনেতে 13 বছর এটাই বিতরণ করেছেন। একটা দল তৈরি হয়েছে, সাহাবায়ে কেরামের দল। সাহাবায়ে কেরামের দল তৈরি হয়েছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে সুন্দর একটি সোনালী সমাজ, রাষ্ট্র বিনির্মাণ করতে সক্ষম হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নজরানা তারা কিভাবে পেশ করেছিলেন শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে যখন অংশগ্রহণ করেছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদ যুদ্ধে যখন অংশগ্রহণ করলেন, বাহিরে খবর প্রচার হয়ে গিয়েছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বেঁচে নাই। আমাদের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তিকাল করেছেন, মারা গিয়েছেন। এমন খবর যখন প্রচার আর প্রসার হয়ে গিয়েছে, এই মুহূর্তের মধ্যে একজন আনসারী মহিলা সাহাবী, সে আনসারী মহিলা সাহাবী ঘর থেকে বেরিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর নেয়ার জন্য। যখন উহুদ প্রান্তরের দিকে দৌড়ে দৌড়ে যখন যাচ্ছিলেন, পথিমধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হলো। সেই সাহাবীকে মহিলা জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা জানার জন্য যখন প্রশ্ন করেছিলেন, সাথে সাথে সেই সাহাবী উত্তর করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সম্পর্কে আমার জানা নাই, তবে আমি অমুক জায়গার মধ্যে দেখেছি তোমার বাবা শহীদ হয়ে গেছে। তোমার বাবাও কি উহুদ যুদ্ধে গিয়েছিল নাকি? বলে হ্যাঁ, আমার বাবাও কিন্তু উহুদ যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। সেই সাহাবী বললেন, তাহলে তোমার বাবাকেই দেখেছি, তোমার বাবা তো শাহাদাত বরণ করেছেন। একথা বলার পরে ওই মহিলা বলছেন, আমার বাবা শাহাদাত বরণ করুক, তাতে আমার দুঃখ নাই। আমার প্রাণের চেয়ে প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা জানতে চেয়েছিলাম, আমার বাবার অবস্থা কিন্তু আমি জানতে চাইলাম না। আল্লাহু আকবার। আমার বাবার অবস্থা আমি জানতে চাইনি, আমার নবীর অবস্থা কেমন সেটা বলো, বাপ শহীদ হয়ে যাক তাতে আমি কোনো পরোয়া করি না। আরো কিছু দূর যাওয়ার পরে অন্য একজন সাহাবীর সাথে দেখা। সেই সাহাবী বলছেন, হে মহিলা, তুমি কোথায় যাচ্ছ? বলে আমি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর নিতে যাই। বলে আমি তো তোমার অমুক জায়গার মধ্যে তোমার ভাইকে আমি দেখতে পেয়েছি, তোমার ভাইও শাহাদাতের অমিউষধা পান করে নিয়েছে। এমন বক্তব্যে ওই মহিলা বললেন, আমার ভাই শহীদ হয়ে যাক তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে বলো। আল্লাহু আকবার বলেন। বাপও গেল, ভাইও গেল, তার কোনো পরোয়া নাই।
এই হলো সাহাবী, এই হলো সাহাবী। মা যাক, বাপ যাক, ভাই যাক, যাক যাক, সমস্যা নাই, আমার রসূল কেমন আছে সেটা আমাকে বলো। সামনের দিকে আর অগ্রসর হইতেছিলেন। আরেকজন সাহাবার সাথে দেখা। সেই সাহাবী বললেন, ও মহিলা, তুমি কোথায় যাও? যুদ্ধ তো প্রায় শেষ। মহিলা জিজ্ঞেস করলেন, আমার নবী কেমন আছেন? সাহাবী বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিপূর্ণ খবর আমাদের জানা নাই, তবে অর্ডার এসেছে আমাদেরকে চলে যাওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার পক্ষ থেকে অর্ডার, আবু বকরের অর্ডার, ওমরের অর্ডার, সেজন্য আমরা চলে যাচ্ছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন অবস্থা আছে সেটা কিন্তু জানি না, তবে অমুক জায়গার মধ্যে দেখেছি তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার। তখন ওই মহিলা বলছে, আমার স্বামীও শাহাদাত বরণ করেছে? বলে, হ্যাঁ। তো সমস্যা নাই তো, রসূলের খবর বলো। স্বামী চলে যাক, স্বামী শহীদ হয়ে যাক, শহীদ হলে তো আমার লাভ। আমি শহীদের একজন কি হলাম? স্ত্রী হলাম। আমি শহীদের একজন মেয়ে হলাম। আমি শহীদের একটা বোন হলাম। আল্লাহু আকবার। আর কত দূর সামনের দিকে অগ্রসর হচ্ছে, পথিমধ্যে আরেকজন সাহাবীর সাথে দেখা। সেই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, মা বানু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি? তখন ওই সাহাবী বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সম্পর্কে আমাদের তেমন ধারণা নেই। আমাদেরকে চলে যেতে বলেছেন, আমরা চলে যাচ্ছি। তবে অমুক জায়গার মধ্যে তোমার ছেলের লাশ দেখতে পেয়েছি, তোমার ছেলেও শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে একটা মহিলা যেই 4টি সাহারা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকে, হয়তো স্বামীর সাহারা, সন্তান বড় হলে সন্তানের সাহারা, অথবা স্বামী এবং সন্তানের পক্ষ থেকে নিগৃহণের শিকার হলে বাপের বাড়িতে গিয়া উঠে বাপের সাহারা, ভাইয়ের সাহারা। এই সাহারাগুলো ছাড়া গুরুত্বপূর্ণ আর কোনো একজন মহিলার সাহারা হতে পারে? 4 জন শেষ। মহিলার অন্তরে কোনো দুঃখ নাই, চলে যাক, সমস্যা নাই, তারপরও বলো আমার নবী কেমন আছে। আল্লাহু আকবার। আরো কত দূর সামনের দিকে এগোলেন, এগিয়ে দেখতে পেলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর, ওমর, আলী, উসমান, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা গুল ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুল ধরে তারা দাঁড়িয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তগুলোকে সাহাবায়ে কেরাম মুছে দিচ্ছিলেন। ওই মহিলা যখন দেখতে পেলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত আছেন, তখন ওই মহিলা বলছেন, কুল্লু মুসিবাতিন বাদাকা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহালুন। আল্লাহু আকবার। আমার উপর যত বড় বিপদই আসুক না কেন, প্রত্যেক বিপদের পরে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চেহারা মোবারক যখন দেখেছি, আমার প্রত্যেক বিপদ আমার জন্য আসান হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রত্যেক বিপদ আমার জন্য কি হয়ে গেছে? আসান হয়ে গেছে। আমার এগুলা কিছুই মনে হচ্ছে না। বাপ মারা গেছে, কিছুই নো টেনশন। ছেলে নো টেনশন, স্বামী, ভাই কোনো টেনশন না। ইয়া রাসূলুল্লাহ আপনি তো জীবিত আছেন। আল্লাহু আকবার। এই হচ্ছে সাহাবী। এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এমন একটা গ্রুপ যেই গ্রুপকে সেটআপ দিয়েছেন সরাসরি কে? কথা বলেন কে? আল্লাহ।